ঘটনাচক্রে আমরা কোনোভাবে যে অর্গানাইজার আমাদের পাঠিয়েছিলেন আজকে তিনি স্বনামধন্য, বিরাট নাম ডাক্তার, ফেসবুক খুললে এ মাথা ও মাথায় উনি ভর্তি, কিন্তু সেদিন বাঁচাতে কোনো স্টেপ তার পায়নি। শুধু আমরা ব্যান্ডের ছেলেরা, আমি আর দুটো জেন সিঙ্গার, আমরা অতগুলো মেয়ে এবং তাদের মারা, তারাও তো মহিলা। হ্যাঁ, একদম একদম একটা থ্রেট চলে আসছে। এবং শরীরী ভাষা, তাদের কথাবার্তা, চাউনি সবকিছু পরিবর্তন হচ্ছে। আর রাত বেড়েছে, রঙিন দুনিয়াতে প্রত্যেকে বসবাস করছে, খুব বাজে পরিস্থিতি। এবং আজকের মতো কলকাতায় অনেকগুলো সংগঠন আছে, শিল্পীদের সংগঠন, সেদিন এগুলো কিচ্ছু ছিল না। আজকে অনেক সংগঠন অনেকভাবে মানুষকে বাঁচাচ্ছে, অনেক বিপদের হাত থেকে সারা রাত রক্ষা করছে, সারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে। হ্যাঁ, কিন্তু আমাদের যেখানে অনুষ্ঠান ছিল সেখান থেকে স্থানীয় থানা, মানে কাছের যে থানা, সেটাও প্রায় 10 থেকে 11 কিলোমিটার দূরে। যাবেটা কে যাবে? বিড়াল গলায় ঘন্টা বাঁধবে কে? এখান থেকে বেরোতে গেলে তাকে খাবলে ধরবে তো, কোথায় যাচ্ছিস? আর তখন তো আপনি তুমি না, তুই একদম ডাইরেক্ট তুই। আমার এরকম লম্বা চওড়া চেহারা, চওড়া ছিল না তখন, লম্বা বেশি ছিলাম। হ্যাঁ, এত লম্বা ছেলে, তাকেও তুই তামারি করছে। হ্যাঁ, বস বস, ওদের লোকাল ভাষায় যেগুলো ব্যবহার, মানে মানুষকে মানুষ না 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 জ্ঞান করা নেই। মানে সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এবং তারপরে কোনো কারণে বোধহয় থানা অব্দি পৌঁছতে পেরেছিলাম। ব্যান্ড ফ্যান্ড সবই স্পটে, সাউন্ডের ছেলেরা সব থেকে অবহেলিত, খুব কষ্টে ওই সময়টা কেটেছিল। এবং তারপর থেকে প্রতিজ্ঞা করেছিলাম, সম্রাট, এই অর্গানাইজারের প্রোগ্রাম করতে গেলে আগে আমি তার সঙ্গে আলোচনা করব।